নমস্কার প্রিয় দর্শকরা, এই মুহূর্তে রয়েছে আমরা দিনাটা আদালত চত্বরে। তবে যে বিষয়ে আসা আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি যে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গতকাল দিনাটা আদালতে তোলা হলে যেমনটাই আমরা সূত্রে জানতে পারছিলাম, এমনকি আইনজীবী কিন্তু তিনি প্রতিক্রিয়া দেন যে 4 দিনের কিন্তু পুলিশি হেফাজতে রাখা হয়। তবে সেই ঘটনার পর কিছুটা সময় যাওয়ার পর আমরা আবারও সূত্রে জানতে পারি আজ পুনরায় সেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে আবারও কিন্তু দিনাটা আদালতে তোলা হলো। তবে কি কারণ এই 4 দিন যে পুলিশি হেফাজত দেওয়া ছিল তারপরেও আজ কিন্তু পুনরায় কিন্তু দিনাটা আদালতে তোলা হলো, সেই কারণ আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে একবার জানিয়ে রাখার চেষ্টা করি যে দিনাটা পৌর দুর্নীতিকাণ্ড এমনকি শিশু মঙ্গল সমিতি সহ সর্বমোট 5টি মামলা কিন্তু সেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর নামে কিন্তু থাকে। আর বিশেষ করে গতকালকে যে ওনাকে জেল হেফাজত থেকে নিয়ে আসা হয় তার মূলত পিছনে কারণ ছিল যে দিনহাটা সাহেবগঞ্জ থানায় একটি মামলা কিন্তু তার নামে কিন্তু আবার নতুন করে রুজু করা হয়। আর সেই মামলার তাগিদে সেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা আদালতে তোলা হলে গতকাল কিন্তু আদালত সূত্রে যা জানা যায় এবং কি সরকারি আইনি যিনি ছিলেন আইনজীবী ছিলেন তার সূত্রে যেমনই জানা যায় 4 দিন কিন্তু পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিছুটা সময় যাওয়ার পর সেই ঘটনার কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে, যে পরিবর্তনের কারণে আজ কিন্তু পুনরায় সেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা আদালতে তোলা হলে আজ কি রায় দেন সেই শুনানির অপেক্ষায় দিনহাটাবাসী সঙ্গে রাখবেন। গত গত 2021 সালে 26শে নভেম্বর তপন কুমার বর্মন, যার যে সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা, সে একটি এজাহার করে। সেই এজাহারের বেসিসে গতকাল উদয়ন গুহ তাকে সোনার রেস্টের পেয়ার যেহেতু ছিল তাকে মহামান্য এসিজেন 2 কোর্টে প্রেরণ করা হয় এবং তার জন্য 10 দিনের পিসি চাওয়া হয়েছিল। প্রথমত মহামান্য এসিজেন 2 আদালত তার 4 দিনের পিসি পেয়ার অ্যালাউ করেছিল, কিন্তু তার শারীরিক অবস্থার কথা চিন্তা ভাবনা করে এবং তার তার ডাক্তারি সার্টিফিকেট বিবেচনা করে মহামান্য আদালত পরবর্তীতে তার 1 দিনের পিসি পেয়ার অ্যালাউ করে। আজকে অর্থাৎ 14/8/2026 তারিখে পুনরায় উদয়ন গুহকে এসিএম 2 আদালতে প্রেরণ করা হয় এবং আজকেও প্রেরণ করা হয় এবং আরও একজন আসামি, যার নাম আমি বলে দিচ্ছি, যার নাম হচ্ছে হজরত মিয়া, তাকে পুনরায় আজকে অ্যারেস্ট করে মহামান্য এসিএম 2 কোর্টে প্রেরণ করা হয় এবং দুজনের জন্যই 9 দিনের পিসি চাওয়া হয়েছিল। কিন্তু আজকে মহামান্য এসিএম 2 আদালতে এই যে ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট অর্থাৎ তপন কুমার বর্মন, সে মহামান্য এসিএম 2 আদালতে ওঠে এবং ম্যাজিস্ট্রেটকে বলে ওই 21 সনে যে মামলাটা হয় সেই মামলায় সে আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল অর্থাৎ এই হজরত মিয়া, তাকে সে চেনে না এবং সেই ঘটনায় এই হজরত মিয়া সেই দিন ছিল না এবং সে মুচলেকা মহামান্য এসিডেন্ট 2 কোর্টে মুচলেকা দিয়ে বলে যে উদয়ন গুহর যদি জামিন হয় তাহাতে তার কোনো আপত্তি নেই। সেই দিক বিবেচনা করে মহামান্য এসিডেন্ট 2 আদালত আজকে এই দুজনের উদয়ন গুহ এবং হজরত মিয়া তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে 25/8/2026 তারিখে পুনরায় কোর্টে প্রোডাকশনের ডেট রাখে এবং পিসি পেয়ার, যে 9 দিনের পিসি পেয়ার চাওয়া হয়েছিল দুজনের, সেই পিসি পেয়ারটাকে সে অ্যালাউ করেনি। আমি সরকার পক্ষের আইনজীবী নিগম বসে।